একটা সময় আসে, সেই সময়টা জানেন আমরা যেটা জীবনে চাই না সেটা ও করতে হয়, ঠিক আছে? আর আমরা যেটা চাই সেইটাও পাই না লাইফে, সেইটাও মেনে নিতে হয় জীবনে। একটা ঘরের বউ কি চায়? হয়তো একটু সুখ চাই, স্বামীর ভালোবাসা চাই, শ্বশুর শাশুড়ি ভালো হোক, আর ফ্যামিলিটা ভালো হোক, এইটাই চাই মেয়েটা। সবার সাথে সুখে থাকতে চায়, এর বেশি তো মনে হয় না কোনো মেয়ে কিছু চায়। বাট আমি চাই না, সব মেয়ের গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট আমি চাই না। লাখ লাখ টাকা পয়সাও চাই না, কোনো কিছু আমি চাই না। আমি চাই শুধু আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসুক, এমনকি সে আমার বিশ্বাসের যোগ্য মানুষ হোক, ঠিক আছে? আমি এটাই চাই আমার হাজব্যান্ডের কাছ থেকে, আর কিছু চাই না। টাকা পয়সা আমার লাগবে না, কারণ টাকা পয়সা দিয়ে কী হবে? যেখানে ভালোবাসা নাই সেইখানে আপনারা যদি কোটি কোটি টাকাও দেয়, সেখানে আপনি সুখে থাকতে পারবেন না। তো জীবনে আমার কাছে মনে হয় ভালো থাকার জন্য জানেন শ্বশুর বাড়িটা খুব ভালো হওয়া খুব দরকার। তো এই যে বিয়ের পর থেকে তো ধরেন বাইরের দেশে আসি, এখনও বাংলাদেশে যে সেভাবে থাকা হয়নি। তো ইচ্ছা আছে আর গত 1 বছরের ভিতর চলে যাব, আপনাদের ভাইয়াও চলে যাবে, আমিও চলে যাব। ইচ্ছা আছে আমরা দুজনে পর দেশে চলে যাব। ও আমাকে সবসময় বলে যে বাড়ি চলে যায়, কিন্তু আমি যাই না। কারণ কি জানেন, ওই স্বামী বিদেশে থাকে আর আমি একা একা না, দেশের বাড়ি একদম ভালো লাগে না। কারণ শ্বশুর বাড়ি জানো কোনো আশেপাশের বাড়ি চাইতে পারবো না, কারোর সাথে মিশতে পারবো না, ঘুরতে পারবো না, তাহলে কি ভালো লাগে বলো? কারোর সাথে যদি একটু সময় বেশি বেশি কথা বলি, তখন আমার শাশুড়ি মা তার ছেলের কাছে বিচার দেবেন। তো আমার বউ ওই বাড়ি বাবির সাথে বসে বসে গল্প করে। মানে কারোর সাথে যদি গল্প করতে দেখে, তাহলে শ্বশুর বাড়ির মানুষ মনে করে কি নিশ্চিত আমাদের নিয়ে এরা খারাপ কথা বলতেছে, এটাই মনে এদের মাইন্ডে ঢোকে। আর কোনো কিছু ভালো কিছু মাইন্ডের ভিতর ঢোকে না, ঠিক আছে? এটাই মনে হয় সবার ঢোকে। ওই যে ওই বাড়ির মেয়ের সাথে মিশতেছে, এইবার আমার বাড়ির বউ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এরা মনে হয় এটাই মনে করে সবসময়। তো যাই হোক, আমি এই জন্য আমি দেশের বাড়ি আমার ভালো লাগে না, ঠিক আছে? কারণ যেখানে আমার হাজব্যান্ড থাকে না সেখানে আমার একদম ভালো লাগে না। আর আমি একটা জিনিস ফলো করছি, যেখানে দেখবেন আপনার হাজব্যান্ডের সাথে আপনি থাকবেন, আপনাকে কেউ তুই তো তুই বলার সাহস পাবে না। আর আপনি যখন একা থাকবেন, ওই শ্বশুর বাড়ির সবাই আপনারা মনে করবে পাগল, ঠিক আছে? শুইতে কথা বলবে, খাইতে কথা বলবে, মানে আপনি যেটাই করবেন তাদের কাছে বিরক্ত লাগবে, ঠিক আছে? আর যখন আপনার হাজব্যান্ডের সাথে থাকবেন না, তাদের কখনো সাহসও হবে না তুই তো তুই বলার। তো এমনই, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমার ইচ্ছা আছে, আমার হাজব্যান্ডের আমার ইচ্ছা আছে যে এবার প্রবাসী জীবন অনেক হয়েছে, আমরা আর থাকবো না ইনশাল্লাহ। এরপরে আমরা দেশের বাড়ি চলে যাবো একবার। বাট আপনাদের ভাইয়া যেতে চায় না, সে চায় সে এখানে থাকবে আর আমি বাড়ি থাকবো, বাট আমি এটা চাই না। তো আমি তাকে বলেছি তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আর আমি চাই আমরা স্বামী স্ত্রী দুজন একসাথেই থাকতে চাই আজীবন। তো ওই জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যে আরও 1 বছর পর ইনশাল্লাহ আমরা বাড়িতে চলে যাব, আর বাইরের দেশে থাকবো না। কারণ আমার কাছে নিজের যে বাড়িটা, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। অনেক মেয়ে আছে যে হাজব্যান্ডের সাথে বাইরের দেশে থাকতে পছন্দ করে, আমার না, আর ভালো লাগে না থাকতে, ঠিক আছে? অনেক হয়েছে এই বিয়ের আগে, মানে বিয়ের পর থেকেই থাকা হইতেছে বাইরের দেশে, ঠিক আছে? আর ভালো লাগে না। মেবি আমার 9 বছর কিন্তু হয়ে গেছে এই প্রবাসী জীবন, আর ভালো লাগে না, ঠিক আছে? আমার ভালো লাগে না। আমি জানি না, অনেকের আছে বাইরের দেশে ভালো লাগে, আমার বাইরের দেশে ভালো লাগে না। আমার কাছে আমাদের দেশ ভালো লাগে, ঠিক আছে? আমার কাছে আমার বাংলাদেশে আমার ভালো লাগে, আমার বাইরের দেশ ভালো লাগে না, ঠিক আছে? কেন জানি না, আমার ভালো লাগে না, ঠিক আছে? বাইরের দেশ অনেক সুন্দর দেখতে, অনেক কিছু, কিন্তু ভালো লাগে না আমার। আর পৃথিবীর যে কোনো দেশেও যদি বলে না যে থাকো, কোনো দেশ ভালো লাগে না। আমার কাছে আমার বাংলাদেশই ভালো লাগে। যেই দেশে আমার মা বোন আছে, আত্মীয় স্বজন আছে, সেই দেশ আমার কাছে আমার প্রিয়। আর বাইরের দেশে বাসার ভিতর দিন ভরে থাকতে আমার একদম খুবই বোরিং লাগে, আর খুব খারাপ লাগে, মাঝে মাঝে কান্নাও আসে, ভালো লাগে না। আর আমার হাজব্যান্ডে ধরো সে ছেলে মানুষ, সে তার বউ নিয়ে বসে থাকবে না, সে তার কাজে, কারণ সে সবসময় কাজে থাকে। আর জানোই যারা প্রবাসে থাকো, ও সবসময় কাজে থাকে, সকালবেলা কাজে যাবে আর আসবে, রাত্রে আসবে, বাস এভাবেই জীবন। আর এই সময়টা আমার খুবই বোরিং ফিল লাগে, ভালো লাগে না। আর যদি বলো যে কারোর সাথে মিশবো, এখানে আমার বাবি আছে, ভালো লাগে না কারোর সাথে, মানে তাদের সাথে ধর ফোনে কথা বলে এতটুকু, মানে প্রতিদিন তো কারো বাসায় যাই গল্প করা সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে? আর মাঝে মাঝে যে ঘুরতে যাই সবাই, ঠিক আছে, একসাথে, এটা কি তারপরও না আমার ভালো লাগে না।
কেন যেন আমার কাছে মনে হয় আমি, আমার হাজব্যান্ড, আমাদের ছোট্ট একটা সংসার হোক, আমার একটা দুটো বাচ্চা থাকুক, আমরা একই সাথে সবাই অনেক হাসি খুশি থাকবো, আমার কাছে এটা ভালো লাগে। এই বাইরের দেশে আমার ভালো লাগে না। অনেকেই বলে ওই ইউরোপে যেয়ে সেটেল হয়ে নাও, এইখানে যাও সেইখানে যাও। কেন ভাই? আর একটা জিনিস কি জানেন, ওই যে যারা মনে করে না আমি ওমান শহরে আছি, টাকা ইনকাম করতে পারতেছি না, ওমানে টাকা নাই, এই ইউরোপে টাকা আছে, ওই দেশে টাকা আছে, এইখানে সবই একদম ভুয়া। আপনার যদি যোগ্যতা থাকে আপনি বাংলাদেশে থাইকেও কোটিপতি হইতে পারবেন। একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনার ব্রেন যদি ভালো হয়ে থাকে, আপনার আইডিয়া, তাহলে আপনি যেখানেই যাবেন আপনি সেইখানেই সফল হইতে পারবেন। আর আপনার বুদ্ধি যদি মাথার একদমই না থাকে, তাহলে আপনি সারা বাংলাদেশ ঘুরে ফেলবেন, তারপরও আপনি কোনোদিন সফল হইতে পারবেন না। আর যারা বলে না ওমানে থাকলে টাকা পয়সা নাই, মানে আর্নিং করতে পারি না, টাকা হয় না, ওমানে একটা নিচে, মানে অনেকেই আছে এই মুখে এই কথাটা আমি শুনি যে ওমানে টাকা পয়সা নয়, বেশি করতে পারি না, অল্প টাকা বেতন পায়। তো তুমি যদি একটা কাজ নিয়ে থাকো সবসময়, তাহলে তো তোমার টাকার কষ্ট হবে, এই কি বল। এই জন্য সবসময় জানেন যে কোনো কেউ যদি দোকানে জব করে থাকেন, দোকানের পাশাপাশি কেউ বাইরে জব করার চেষ্টা করবেন, পাশাপাশি কিছু একটা বিজনেস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি সফল হতে পারবেন। আর আপনি যদি একটা দোকানে কাজ করেন, হাইয়েস্ট আপনাকে কত বেতন দেবে? হয়তো 120 রিয়ালি দেবে, এর বেশি তো জানি না দেয়, ঠিক আছে। মালিক কোম্পানির হইলে 120 বা 100 দেয়, এতটুকু আমি জানি। আর যদি বাইরে নিজের পতাকা হয় তাহলে একটু বেশি বেতন হয়, ঠিক আছে। তাও তো অনেক বেতন দেয় না, এরপরে নিজের খাওয়া দাওয়া দিয়ে কিছু থাকে না। তো এই জন্যে সবাই চেষ্টা করবেন যে যেখানে কাজ করতেছেন আশেপাশে মানে একটা বিজনেস করেন বা কিছু একটা করেন। আর আমি মনে করি বিজনেস এমন একটা জিনিস যেটা আপনি খুবই সফল হতে পারবেন। আর যারা ওই কাজে গেলাম, এসে বসে থাকলাম, ব্যাস শেষ, বেতন যা সেটাই, এরপরে কি বলেন এই দেশে টাকা নাই, ওই দেশে যাব, সেই আমার এখানে অনেকে দেখছি আমি ইউরোপ যাব, ওই দেশে গেলে আমি কোটিপতি হয়ে যাব। আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে আমরা ইউরোপে যাব, ইউরোপ গেলে মানে বাচ্চাদের খরচ লাগবে না, এইটা সেইটা, যোগ্যতা থাকলে ইউরোপ যাওয়া লাগবে না, আপনি ওমানে থেকে এই কোটিপতি হইতে পারবেন। কারণ আমি এই 9 বছরে ওমানে কম বেশি অনেক বাঙালির সাথে মিশছি, আমার অনেক আত্মীয় স্বজন আছে এখানে। তো আলহামদুলিল্লাহ তারা এই ওমানে শহরে থাইকেই তারা লাইফে অনেক কিছু করছে, ঠিক আছে। তারা বাংলাদেশে 2-3টা বাড়িও করছে, বা ওমান শহরে তারা বাড়ি করছে, বড় বড় দোকান কিনছে, হোটেল করছে, কিন্তু এই ওমান শহরে টাকা দিয়েই তারা করছে। ইউরোপে যেও করেনি, বাইরের দেশে থেকেও করেনি। তারাও তোমাদের মতন ফার্স্টে ছোটোখাটো কাজ করত। একটা গল্প তোমাদেরকে শোনা, একটা ভাই আছে যে ফার্স্টে বাগানের কাজে আসছিল। তো সে বাগানের কাজে আসার পরে কি হয় জানো, তার মালিকটা ভালো ছিল না, 6 মাস কাজ করছে, তারপরে তাকে টাকা দিত না। এরপরে সে এখান থেকে পলায় চলে যায়। তো পলায় যাওয়ার পরে যাই হোক, সে আবার অনেক চালাক ছিল, নিজের পতাকাটা পাসপোর্টটা নিয়ে গেছিলো, এমনকি সে পরবর্তীকালে পতাকা পাসপোর্ট পুলিশের মাধ্যমে সে লাগাইছে, ঠিক আছে, নতুন করে। তো ওই ছেলেটা আজকে জানো ওমান শহরে তার নিজের একটা দোকান আছে, আর সে এমন কাজ করে যে মাসে বাংলাদেশের 20 লাখ 30 লাখ টাকা তার মাসে আর্নিং হয়, ঠিক আছে। সে আমার খুবই পরিচিত আমাদের, ঠিক আছে, তাই তো বলতেছি, কার কখন কি হবে কেউ জানে না। এই জন্য বিজনেস করবা সবাই, কাজের পাশাপাশি বিজনেস করতে থাকো, অবশ্যই আজ না কাল সফল হবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। আর দেখো আমি যে মাথায় মেবি 2-3 মাস হয়ে গেছে যে মাথায় আমি তেল লাগাই না, কারণ আমার মাথায় তেল লাগাতে ভালো লাগে না। আর আপনাদের ভাইয়ের না মাথায় আমি যদি তেল লাগাই না, ওর ভালো লাগে না, ঠিক আছে। এই জন্য আমি অত তেলটা লাগাই না, ও পছন্দ করে না, কেন জানি না, আমি তেল লাগাই না। যখন গোসল করি 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাগাই, শ্যাম্পু করে পরিষ্কার করে ফেলে। বাট অনেক দিন হয়ে গেছে যে আমি যে কবে যে তেল লাগাইছি আমার মানে এখনও মনে নাই, মেবি 2-3 মাস হয়ে গেছে তেল লাগাই না মাথায়। আর এমনিতেই ওমান শহরের চুল মানে সব পড়ে যাইতেছে, নাম্বার 1। আগে যে আমার মাথায় যে চুল ছিল এখন তার কিছু নাই, ঠিক আছে। আমার চুল আগে অনেক বড় ছিল, এখনও বড় আছে, তারপরও অনেক কেটে ফেলছি আমি, কিছুদিন পর পর চুল কেটে ফেলি, কিছুদিন পর পর চুল কেটে ফেলি। তো আপনাদের ভাইয়া আমার সেদিনকে বলতেছিল যে করতে, ভাইয়া মানে চুল কাটার জন্য, ঠিক আছে, ওই যে আমার চুল সবসময় পেঁচাইতে গেলে আমার বলতেছিল তুমি চুল একটু ছোটো করে ফেলো। কিন্তু আমি আর ছোটো করবো না চুল, কারণ বড় চুল আমার ভালো লাগে। আর ছোটো আমি কিসের জন্য করি জানেন চুল,
আমার চুল না শুধু পেঁচায় যায়, দেখো কি পাতলা চুল, একদম পাতলা চুল আমার। আর এই পাতলা চুল আমার একদম ভালো লাগে না। আমি অনেকে দেখছি চুল অনেক মোটা মোটা, আমার চুল মোটা হয় না কেন জানি না, প্রচুর পাতলা। চুল আঁচড়াইতে গেলে মানে এত বিরক্ত লাগে, আমার পুরো চুলগুলো পেঁচাই থাকবে সবসময়, আর আমার খুবই খারাপ লাগে। এখনও দেখো আমি কিন্তু চুল আঁচড়াইনি, এই যে এভাবে রেখে দিছি। তো ভাবলাম একটা ভিডিও করে নিই, তারপরে চুলটা আঁচড়াবো। কিছুটা আঁচড়াইছিলাম, দেখি জট, প্রচুর জট হয়ে যায়। আমি যে সবসময় চুল খোলা রাখি না, এই জন্য আরও বেশি জট হয় মনে হয়। আর রাত্রিবেলা চুল বেনি করে ঘুমায় না, এই কারণে হয়তো এরকম চুলগুলো সব আমার পেঁচায় পেঁচায় উঠে যাইতেছে সব। আর উমানের পানি কিন্তু একদমই ভালো না, এই জন্য না যাদের মাথার বেশি চুল পড়ে তারা জানো যে ওয়াশরুমে যে পানিটা আছে এটা দিয়ে না গোসল করবো না, বিশেষ করে মাথার জন্য। খাবারের যে পানিটা আছে না, এইটা যদি তোমরা মাথায় লাগাও তাহলে দেখবা তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমিও কিন্তু এখন এটা করি, যে খাবারের যে পানিটা আছে না এটা কিন্তু আমি মাথায় লাগাই। তো এইটা লাগাই আমি দেখছি না মাশাআল্লাহ চুল পড়া একটু বন্ধ হয়েছে। আর যে কোনো ভালো একটা তেল কিনে নিবা, ঠিক আছে, মাথায় সব সময় তেলটা নিবা, বা ক্রিম আছে এই দেশে ভালো ভালো ক্রিম পাওয়া যায় সেগুলো লাগাবা, তাহলে দেখবা তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু ক্রিম লাগাই বেশি মাথায় তেলের থেকে, ঠিক আছে। আমার তেল দিলে প্রচুর গরম লাগে, এই জন্য আমি সবসময় হলো মাথার ভিতরে ক্রিম লাগাই, চুলের ভিতরে ক্রিম লাগাই। তার মানে ক্রিম লাগালে যেন তোমাদের যদি চুল, আমার একটা সময় বিশ্বাস করবা না এইখান থেকে প্রচুর চুল কমছিল, কেন জানি না এইখান থেকে। তো যাই হোক একটা কারণে এখান থেকে চুল ছিল না, আগে ছিল। হঠাৎ করে একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার এইখানে না চুল না, এটা কি পোকায় কাটছে না কি হয়েছে আমি একদমই জানি না। তো এরপর আমি হলো এখানে করছিলাম আপনার ওই একটা ক্রিম নিয়েছিলাম আমি, 10 রিয়াল দিয়ে কিনছিলাম ক্রিমটা। ওই ক্রিমটা নেওয়ার পরে দেখি না মাশাআল্লাহ আমার অনেক চুল পড়া বন্ধ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।